এতে তেল লাগে না, বিদ্যুৎ লাগে না, এতে ডিজেল লাগে না। ৮০ থেকে ৮৫ কিলোমিটার বেগে এই গাড়িটা চলে। কৃত সন্তান শেখ ফারুক হোসেন ফারুক তেলবিহীন ওই ইঞ্জিন চালিত গাড়ি চালু করেছে, যা তেলবিহীন ছাড়া চলবে। এটা বাংলাদেশের ইতিহাসে বিস্ময়কর ভূমিকা পালন করবে। এই গাড়ি বিভিন্ন জায়গা থেকে অনেকে আসে তারা দেখার জন্য এবং ক্রয় করার জন্য। যেরকম আমি সেদিনকে দেখলাম যে ওই চরমনাই সাহেব রবিউল ইসলাম তিনি ক্রয় করবে ওনার নিজস্ব মাদ্রাসার জন্য চালানোর জন্য, এখান থেকে ওখানে যাওয়ার জন্য এই গাড়িটা তার জন্য বিশেষ প্রয়োজন। সে এখানে এসে দেখা এই প্রযুক্তি যদি বাংলাদেশ সরকার গ্রহণ করে তবে বিশ্বে অনেক এগিয়ে যাবে আশা করা যায়, আমি মনে করি। প্রাইভেট কারটা আমি নিজের উদ্ভাবনে তৈরি করেছি। এতে তেল লাগে না, বিদ্যুৎ লাগে না, এতে ডিজেল লাগে না। এই গাড়িটা আমি তৈরি করেছি। এখন বহির্বিশ্বে যখন যুদ্ধের এতে বাংলাদেশে যখন তেল সংকট, পাম্পগুলোতে হাহাকার বেঁধে গেছে, যার কারণে আমি এই গাড়িটা চিন্তা ভাবনা করে তৈরি করেছি। এতে তেল বিদ্যুৎ গ্যাস কিছুই লাগে না, গ্যাস বিদ্যুৎ কিছুই লাগে না। আমি এটা তৈরি করেছি। এটা ৬০ ভোল্টের একটা ব্যাটারি আছে, ৬০ ভোল্টের মোটর আছে, আর নিজস্ব প্রযুক্তিতে এর ইঞ্জিনটা তৈরি করা। এই গাড়িটা ৮০ থেকে ৮৫ কিলোমিটার বেগে এই গাড়িটা চলে। এই গাড়িটা খুবই আরামদায়ক এবং বাংলাদেশ সরকার যদি মনে করে যে এই গাড়িটা বাংলাদেশের সমস্ত জায়গায় চালানোর উপযোগী, তাহলে সারা বাংলাদেশের লোক উপকৃত হবে। পাওয়ারে প্রথমে ৬০ ভোল্টের ব্যাটারি থেকে ইঞ্জিনটা চালু হবে। ইঞ্জিন চালু হওয়ার পরে ওই ইঞ্জিন থেকে আবার ওই ব্যাটারি চার্জ হবে। ব্যাটারি চার্জ হয়ে গাড়ি অল টাইম চলবে, এর কোনো টাইম টেবিল নেই। একটু আগে এই গাড়িটা শ্যামনগর থেকে ফিরে এই আমার এই বাড়িতে এখানে ফিরে গিয়েছে এই গাড়িটা। ৮০-৮৫ কিলোমিটার বেগে এই যে আরও ভালো রাস্তা হলে আরও গতি বেশি হবে। হ্যাঁ, এবার বেরুন। গাড়িটা চলে যাক। সামনে আসেন। হ্যাঁ।